সন্ধ্যা নামতেই 2025 সালকে বিদায় জানাতে কুয়ালালামপুরে এভাবেই ঘর থেকে বেরিয়ে আসেন মানুষ। সারিবদ্ধ যাত্রা শুরু হয় নতুন বছর বরণের। হাজারো মানুষের এই ঢল মালয়েশিয়ার আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার এলাকায়। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুতেই আলোয় আলোয় ভরে ওঠে মালয়েশিয়ার আকাশ। পেট্রোনাস টুইন টাওয়ারে টানা 5 মিনিট চলে মনোমুগ্ধকর আতশবাজির ঝলকানি। পুত্রজায়ের লেক সাইড ও বুকিত বিন্তান এলাকায়ও একযোগে শুরু হয় আতশবাজির বর্ণের আলোকছটা। 2026 সালকে বরণের এই উৎসবে আনন্দে মেতে ওঠেন মালয়েশিয়ায় থাকা শত শত প্রবাসী বাংলাদেশিও। কাজ আর নানা ব্যস্ততার মাঝেও বর্ণিল এই আয়োজনে সামিল হতে পেরে খুশি তারা। 2026 সালে বিভিন্ন দেশের মানুষ হাজার হাজার লোক হয়েছে। কোনো উচ্ছৃঙ্খল কিছু নাই, সামাজিকভাবে শৃঙ্খলভাবে অনেক আমরা তাদের সাথে সবাই খুব আনন্দ ভোগ করছি। গেল বছরের প্রাপ্তি অপ্রাপ্তি বাদ দিয়ে নতুন বছর নিয়ে নানা প্রত্যাশার হিসাব নিকাশ করছেন প্রবাসীরা। তাই তো বৈধতা, কাজের নিরাপত্তা ও আয় বৃদ্ধির স্বপ্ন নিয়ে স্বাগত জানান নতুন বছরকে। যারা অবৈধ ভাইরা খুবই কষ্ট করে, তো বাংলাদেশ সরকারের কাছে খুবই অনুরোধ যে আপনারা ওনাদেরকে বৈধতার একটি সুযোগ করে দিবেন 2026 সালে। সবার জন্য দোয়া রইল, সবার জন্য শুভকামনা। সবসময় আমি চাই যেন নতুন বছরটা সবার ভালো কাটুক। উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ছিল পুলিশ, সিভিল ডিফেন্স ও সিটি কাউন্সিলের যৌথ তৎপরতা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় উদযাপন। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।